নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে 7 জন যাত্রী নিহত হয়েছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাওলা সুজন। আমরা তার কাছ থেকে বিষয়ে বিস্তারিত জানবার চেষ্টা করব। সুজন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সুজন, এখন কি পরিস্থিতি বিরাজ করছে? দুর্ঘটনার কারণটি আসলে কি? স্থানীয়রা কি বলছে আমাদের জানাবেন। অতসী, শুরুতে আপনাকে জানিয়ে রাখতে চাই যে আমি এখন যে স্পটে দাঁড়িয়ে আছি বা যে জায়গায় দাঁড়িয়ে আছি, আজ ভোরবেলা অর্থাৎ ভোর 5:30টার দিকে এই জায়গায় একটি যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। আসলে যদি বলতে চাই যে এক প্রবাসীকে ঢাকা বিমানবন্দর থেকে আনার পথেই তার পরিবার দুটি গাড়িতে করে আসছিল, একটি প্রাইভেট কার এবং একটি মাইক্রোবাসে করে আসছিল। তো পথিমধ্যে যাওয়ার পথেই এই জায়গায় যে মাইক্রোবাসটি ছিল, সেই মাইক্রোবাসে 11 থেকে 12 জন যাত্রী ছিল। সেই মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী এই খালে পড়ে যায়। ফলে যে এখানে যে প্রত্যক্ষদর্শী সূত্রে যেটি জানতে পেরেছি যে মাইক্রোবাসে যারা ছিল তাদের মধ্যে পুরুষেরা বেরিয়ে আসতে সক্ষম হলো, কিন্তু নারী এবং শিশুরা গাড়িতে পানিবন্দী অবস্থায় যে তারা গাড়িটি ডুবে যায়। ফলে 3 জন শিশু এবং 4 জন নারীর মৃত্যু ঘটেছে এই দুর্ঘটনায়। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দুর্ঘটনা স্থলটিতে এখন মানুষের কিছু ভিড় করছে। তারা বলছে আসলে যে গাড়ির অতিরিক্ত গতির কারণে কিন্তু এই দুর্ঘটনার অন্যতম কারণ বলে তারা জানিয়েছেন। তো আমি এখন কথা বলার চেষ্টা করব কিছু প্রত্যক্ষদর্শীর সাথে। আমি তার সাথে কথা বলার চেষ্টা করব যে আপনি আসলে যে এখানে কি ঘটেছে, আপনি কি দেখেছেন? এখানে উপস্থিত সকাল ভোরে যখন আমরা খবর পাইছিলাম, খবর পাওয়ার পরে আমরা দৌড়ে আসছিলাম। আসার পরে এখানে দেখলাম যে একটা হাইস নিয়ন্ত্রণ হারিয়ে হাইসটা আমরা খালে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে যেহেতু এখন নোয়াখালীতে বন্যার সিজন, পানিও ভরপুর, গাড়িটা মনে হয় বাঁচতে বাঁচতে অনেক দূর চলে গেছে। ওখান থেকে মনে করেন যে উদ্ধার কর্মী যারা আসছে তারা আসার পরে যে এখানে সবাই বলতেছে যে মানুষ ছিল 11 জন, 11 থেকে 4 জন পুরুষ মনে হয় যে তারা জীবিত রক্ষা পেয়েছে, উঠতে পারছে। আর বাকি 7 জন মারা গেছে। এখানে 3 জন হচ্ছে শিশু আর 4 জন হচ্ছে মহিলা। তা আমরা যা জানলাম যে ঘটনাস্থলে তারাই মারা গেছে, কিন্তু পরে শুনতেছি কি হয়তো কয়েকজন নাকি সামান্য কিছু মানে রু আছে বলে ধারণা করে কেউ হাসপাতাল নিছে, কিন্তু না, রু ছিল না, তারা সবাই মৃত। তো এখন এখানে আমাদের এলাকাবাসীর থেকে আমাদের একটা আবদার থাকতেছে কি, যেহেতু এটা চৌমনি চৌরাস্তা থেকে লক্ষ্মীপুর পর্যন্ত হাইওয়ে রোড, ডাইরেক্ট লাইন, তাহলে এখানের মধ্যে মনে করেন যে অনেক গাড়ি বেপরোয়াভাবে চালাচ্ছে। আপনার বাস বলেন, ট্রাক বলেন, যে কোনো গাড়ি বেপরোয়াভাবে চালাচ্ছে। এখন সরকার এবং প্রশাসনের কাছে আমাদের সকলের আবেদন যে আমাদের এই লাইনটা 4 লাইন হোক, অথবা মনে করেন যে এই লাইনের মধ্যে কিছু স্পিড ব্রেকার দেওয়া হোক, তাহলে মনে করেন যে গাড়িগুলো লিমিটে চলবে, নিয়ন্ত্রণে চলবে। ধন্যবাদ আপনাকে। আসলে তিনি যে জানাচ্ছিলেন যে কিভাবে দুর্ঘটনাটা ঘটেছিল, তার তথ্য মতে যেটি জানতে পেরেছি যে 3 জন শিশুর মরদেহ এবং 4 জন নারীর মরদেহ তারা দেখতে পেয়েছেন। এছাড়া যে তারা জানিয়েছেন যে এই আঞ্চলিক মহাসড়কটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। এখান দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। তারা এই স্থানটিতে একটি নিরাপত্তামূলক যে সড়ক বিভাজকের দাবি জানিয়েছেন। তো আপনাকে আরেকটি তথ্য জানিয়ে যে স্থানীয় সূত্রে যেটি জানতে পেরেছি যে যারা নিহত হয়েছে তারা সবাই একই পরিবারে বলে আমরা জানতে পেরেছি। অতসী হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ।